আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আপনাদের জীবনকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার যাত্রায় আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি কুরআন আল্লাহর পক্ষ থেকে এক সম্পূর্ণ জীবন বিধান। এর প্রতিটি অক্ষর, প্রতিটি আয়াত এবং সূরা আমাদের জন্য রহমত, হেদায়ত ও শেফা। আজ আমি এমন 5টি মহামানিত সূরা ও আয়াত নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র পাঠের জন্য নয়, বরং জীবনের আসল পরিবর্তন আনার জন্য আল্লাহ আমাদের উপহার হিসেবে দিয়েছেন। এইগুলো আপনার দৈনন্দিন দুশ্চিন্তা, ভয়, হতাশা দূর করে দেবে এবং জান্নাতের পথ সুগম করবে ইনশাআল্লাহ। যদি আপনি সত্যিকার অর্থেই আপনার জীবনকে আল্লাহর নৈকট্য ও শান্তিতে ভরে দিতে চান, তবে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আমাদের প্রথম রত্ন হলো সূরা ফাতিহা। এটি শুধু কুরআনের জননী নয়, এটি হলো আরোগ্যের মূল মন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আসহাবুল মাসানি বা বারবার পাঠ করার 60টি আয়াত বলেছেন। এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে 3টি মূল বিষয় চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই কথাটি স্বীকার করে আমরা আমাদের রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত আমাদের শেখায় যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র তার কাছেই সাহায্য চাই। এটি আমাদের আত্মনির্ভরশীলতা ও অহংকার দূর করে, সব নির্ভরতা আল্লাহর দিকে নিয়ে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। এটি শুধু নামাজ বা রোজা করার পথ নয়, এটি হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার পথ। যখন আপনি অর্থবুঝে নামাজে এই সূরাটি পাঠ করেন, তখন আপনি বারবার নিজের জীবন পথকে আল্লাহর কাছে সমর্পণ করেন। এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নৈতিক অবস্থানকে দৃঢ় করে। এটি যে কোনো রোগ বা দুশ্চিন্তার সময় পড়লে আল্লাহ অবশ্যই শেফা দান করেন। দ্বিতীয়টি হলো সূরা ইখলাস। এর ফজিলত অকল্পনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুরআনের 1/3 সমান বলে ঘোষণা করেছেন। পুরো কুরআনের 3টি মূল বিষয়ের উপর দাঁড়িয়ে: তাওহীদ, রিসালাত ও আখিরাত। আর এই সূরাটি নিখুঁতভাবে তাওহীদ বা একাত্মবাদ তুলে ধরে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই বিশ্বাস একজন মুমিনের শক্তি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। এর মানে তিনি কার উপর নির্ভরশীল নন, কিন্তু সবাই তার উপর নির্ভরশীল। এই জ্ঞান আমাদের শেখায় যে মানুষ বা অন্য কোনো বস্তুর কাছে নয়, আমাদের সব চাওয়া পাওয়া শুধু আল্লাহর কাছেই নিবেদন করতে হবে। যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ অমুখাপেক্ষী এবং আপনি শুধু তারই মুখাপেক্ষী, তখন মানুষের কাছ থেকে পাওয়া হতাশা বা প্রত্যাখ্যান আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার মন থেকে শিরকের ক্ষুদ্রতম চিহ্ন দূর হবে, যা আপনার আমলকে খাঁটি করবে এবং আত্মাকে প্রশান্তি দিবে। আমাদের তৃতীয় ও চতুর্থ হলো মুওয়াজাতাইন, অর্থাৎ আশ্রয় চাওয়ার 2টি সূরা, সূরা ফালাক ও সূরা নাস। এই দুটি একত্রে সুরক্ষার একটা দুর্ভেদ বর্ম তৈরি করে। সূরা ফালাক, আমরা বাহ্যিক ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এর মধ্যে রয়েছে অন্ধকারের অনিষ্ট, হিংসুকের হিংসা এবং জাদুকরের ক্ষতি। এইগুলো এমন ক্ষতি যা আমাদের চোখে পড়ে। সূরা নাস, আমরা অভ্যন্তরীণ বা অদৃশ্য ক্ষতি থেকে আশ্রয় চাই, বিশেষ করে শয়তান বা মানুষের মধ্যে লুকিয়ে থাকা শয়তানের কুমন্ত্রণা। এই ওয়াসওয়াসা আমাদের ঈমান, সম্পর্ক ও মানসিক শান্তি নষ্ট করে দেয়। এই সূরাগুলো নিয়মিত পাঠ করলে আপনি শুধু শারীরিক ক্ষতি থেকেই নয়, মানসিক ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা পাবেন। যখন দুশ্চিন্তা বা খারাপ চিন্তা আপনাকে গ্রাস করতে চায়, তখন এই সূরাগুলো পাঠ করুন। এটা আল্লাহর প্রতি আপনার নির্ভরতা, বিশ্বাসের একটি শক্তিশালী প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো পড়ে নিজের উপর ফু দিতেন। আপনারাও সকালে, সন্ধ্যা এবং ঘুমানোর আগে এটি অভ্যাস করুন। আমাদের তালিকার 5ম ও সর্বশ্রেষ্ঠ হলো আয়াতুল কুরসি। এটি কুরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটি হলো আল্লাহর সীমাহীন ক্ষমতা ও মহত্বের বর্ণনা। এই প্রতিটি বাক্য আল্লাহ এমন এক গুণের বর্ণনা দেয় যা আমাদের অন্তরকে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা দুটোতেই পূর্ণ করে তোলে। লাহাথা খুজহু সিনাতু আলা নাম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। এই অংশটি আমাদের শেখায় যে তিনি সবসময় সচেতন ও জাগ্রত, তাই আমাদের নিরাপত্তায় বিঘ্নিত হওয়ার কোনো ভয় নেই। মান জাল্লাজি ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। এটি আমাদের আল্লাহর ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। এই আয়াতটি পাঠের মাধ্যমে আপনি সরাসরি আল্লাহর অসীম শক্তির ছায়াতলে চলে যান। এর ফজিলত বর্ণিত আছে যে রাতে পাঠ করলে সকাল পর্যন্ত শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায় এবং প্রতি ফরজ নামাজের পর পাঠ করলে জান্নাতের পথ সুগম হয়। এটি আপনার জীবনকে আর্থিক নিরাপত্তা, শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিরতা এনে দেয়।
কারণ আপনি জানেন যে আপনার জীবন নিয়ন্ত্রণ করছেন, তার চেয়ে বড় ক্ষমতাধর আর কেউ নেই। প্রিয় দর্শক, আজ আমরা যে 5টি অলৌকিক রত্ন নিয়ে জানলাম তা যেন শুধু আপনার মোবাইলে বা বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে। এইগুলো হলো আপনাদের জীবনের দৈনিক কর্মসূচির অংশ এবং দুশ্চিন্তার মুহূর্তে এই 5টি দোয়ার আশ্রয় নিন। এদের অর্থ ও মর্ম বুঝুন। যখন আপনি বুঝবেন যে আপনি কার কাছে কী চাইছেন, তখন এই দোয়াগুলি আপনার জীবনকে সত্যিকার অর্থে বদলে দিতে শুরু করবে। এই শক্তিশালী বার্তাটি আপনার পরিবারের কাছে শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন, কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ আজ থেকে আমি এই 5টি দোয়ার আমল শুরু করলাম। ইসলামী জ্ঞানের আরও গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।